কোপা জয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে রাজশিক সংবর্ধনায় বরণ করে নিল দেশটির সমর্থকরা। ফাইনাল শেষে দেশে ফিরে এই সংবর্ধনা পেয়েছে গঞ্জালেস ডি মারিয়ারা। তাদের বরণে এজাইজা বিমানবন্দরে রাতভর অপেক্ষা করেন সমর্থকরা। এই সময় আকাশি নীল জার্সি পরে ব্যানার ফেস্টুন নিয়ে হিরোদের স্বাগত জানান তারা। পরে বিমানবন্দর থেকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় খেলোয়াড়দের। রেকর্ড ১৬তম কোপা শিরোপা জিতে দেশে ফিরেছেন বারিয়ারা। তাদের বরণে তাই ছিল না কোনো কমতি। বুয়েন্স আয়ার্সের এইজাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবল ফেডারেশন কার্যালয় যেন মানুষের সমুদ্র, চারদিকে জয়ধ্বনি। দুনিয়ার কাছে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে আরও একবার জানান দেয়া। বিমানবন্দর থেকে এফএ কার্যালয়ে যাওয়ার পথটুকু কম নয়, তবে গণমানুষের জোয়ারে ভেসে তা যেন মেসিদের কেটে গেল চোখের পলকে। আকাশি নীল পতাকা আর মশালের আগুনে রাতেই নেমে এলো দিনের উজ্জ্বলতা। যাদের অনেকেই যেমন ছিলেন মেসিদের বরণে, তেমনি অনেকে এসেছিলেন তাদের ভালোবাসার ফিদেকেও বিদায় জানাতে। এদিকে রাত শেষে ভোর হলেও কোপা চ্যাম্পিয়ন্সদের ভালোবাসা জানাতে ভোলেনি আর্জেন্টাইন সাধারণ মানুষ। পত্রিকার প্রথম পাতাগুলো ভরে আছে মেসিদের নায়কত্বর পারফরমেন্সের প্রশংসা বাণীতে। জনসাধারণের দাবি, দেশের এই আর্থিক সংকটে যখন মানুষ বেঁচে থাকার শেষ আশাটাও ভুলে যাচ্ছিল, তখন কোপার এই শিরোপা তাদের নতুন করে বাঁচাতে শেখাবে। তবে দলের সঙ্গে দেশে ফেরেনি বেশ কিছু ফুটবলার। তাদের মধ্যে রয়েছে মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি এবং জেরোনিমো রুল্লি। তারা রয়ে গেছে যুক্তরাষ্ট্রে। এদিকে কোপা আমেরিকায় রেকর্ড ১৬তম শিরোপা জয়ের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। যদিও এই ঘোষণা কেবলই আনুষ্ঠানিক। কোপার আগেই তিনি টুর্নামেন্টটি দিয়ে আর্জেন্টাইন জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে এমন বিদায় তিনি চেয়েছিলেন বলেই ফাইনাল শেষে নিজের প্রতিক্রিয়ায় জানান ডি মারিয়া। তবে তার অনুপস্থিতি নিশ্চয়ই মিস করবে আলবিসেলেস্তারা। সে কারণেই হয়তো তাকে আরও কিছুদিন জাতীয় দলে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত এমন ইঙ্গিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও তার তারকা মিডফিল্ডার নিকোলাস তাকফিয়াকোই দিয়েছেন। তবে এলফিদেও সহজেই যে তার মন পরিবর্তন করবেন না, সেটাও বুঝতে পারছেন বিশ্বকাপজয়ী কোচ। বিশেষ করে গতকাল কোপার ফাইনাল শেষে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অশ্রুসিক্ত চোখে বিদায় জানান ডি মারিয়া। সতীর্থ, কোচ থেকে শুরু করে দর্শকরা তাকে বিদায় বরণ করেন করতালিতে। তাকে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফেরানোর বিষয়ে কালোনি সংবাদ সম্মেলনে বলেছে, সে একজন কিংবদন্তি, কিন্তু তাকে তার সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর সুযোগ নেই। তবে অন্তত তাকে একবার নামানো যেতে পারে, যাতে সে বিদায় নিতে পারে সমর্থকদের সামনে থেকে, কারণ সে এটাই ডিজার্ভ করে। প্রায় একইভাবে আর্জেন্টিনার ১১ নম্বর জার্সিতে তাকে আবারও দেখা কঠিন মেনে নিলেও বিশ্বাস হারাতে চান না তালিয়াফিকো। কাতার বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয়ের দারুণ ভূমিকা রাখা এই মিডফিল্ডার কথা বলেছেন ডি মারিয়াকে ফেরানোর বিষয়ে। তাকফিয়াকো বলেন, তাকে রাজি করাতে হবে আমাদের। যদি তাতে আমরা সফল হতে চাই, তাকে আরও বেশি বেশি বলা উচিত, যাতে অন্তত ১ বছর খেলে। যখন আপনি দেখছেন যে এরপর আর কেবল ১ বছর বাকি, এরপরই ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠবে। কেবল স্কালোনি তালিয়াফিকোই নন, টানা ৪ শিরোপা জেতা আর্জেন্টিনার দলের অন্য সতীর্থরাও নাকি ডি মারিয়াকে দলে ফেরানোর বিষয়ে বেশ সিরিয়াস। সেটি জানিয়ে তালিয়াফিকো বলেন, যখন আপনি বুঝতে পারছেন যে প্রায় ২০২৫ পর্যন্ত খেলে ফেলেছেন, সামনে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ। ওই সময়ে জানা যাবে ডি মারিয়ার উত্তর হ্যাঁ নাকি না। তখন বোঝা যাবে তারা তাকে বিদায় জানায় নাকি আরও কিছুদিন খেলতে রাজি করাতে পারে। এর আগে অবশ্য আবারও আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন ডি মারিয়া। তিনি বলেছিলেন, স্কালোনি জিজ্ঞেস করেছিল আরেকবার মাঠে নামব কিনা, দেশের মানুষের জন্য, যাতে তারা বিদায় জানাতে পারে। তখন আমি তাকে বললাম, আমি ব্রাজিলকে মারাকানায় হারিয়েছি, সবই জিতেছি আমি। এরপর এখানে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলাম। এখন যেভাবে বিদায় বলেছি, আমার মতে এটা সবচেয়ে সেরা পন্থা। আমি আবারও আসার কথা জানিয়েছি, তবে খেলার জন্য নয়। শেষ পর্যন্ত এখানে লক্ষ্য পূরণ হয়েছে, বিদায় পেয়েছি সমর্থকদের কাছ থেকে। দারুণ এক রাত।